আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে চলে আসছি চা বাগানে ঘোরার জন্য। চট্টগ্রামে অন্য কোনো ঘোরার জায়গা নাই, চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। চা বাগান ছাড়া অন্য কোনো কিছুই আর এখানে ঘোরার মতো তেমন জায়গা নাই, বিশেষ করে আমরা যেখানে থাকি সেখানে। তাই যখনই ঘোরার জন্য কোথাও যাই, ঘুরে ফিরে আমাদের চা বাগানেই যেতে হয়। আর দূরে দূরে যেখানে ঘোরার জায়গা আছে ওইভাবে সুযোগ হয়ে ওঠে না, এই জন্য দূরে কোথাও যাওয়া হয় না। যদি কখনো দূরে কোথাও যাই তাহলে সেই ভিডিওগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে খুব শীঘ্রই আমরা চাচ্ছি যে একটু দূরে কোথাও থেকে ঘুরে আমরা যখনই চা বাগানে আসি, আসার পরে এই চাকমা দিদিগুলোর সাথে দেখা হয়ে যায়। আর তাদের সাথে কিছু কিছু চাকমা আছে, তারা খুবই ভালো, খুব সুন্দর মতো কথা বলে আমাদের। ইনি অনেক ভালো ছিল, ওনার সাথে কথা বলে আমার কাছে খুব ভালো লাগছে। উনি বলছিল যে আপু, আমরা এইভাবেই চা তুলি, দেখুন, আর আপনি চাইলে ভিডিও করতে পারেন। এই জন্য আমি ওনাকে ভিডিও করছিলাম। উনি যদি অনুমতি না দিতেন তাহলে আমি কখনোই ভিডিও করতাম না। তবে কিছু কিছু চাকমা আছে, তাদের সাথে আমার কথা বলে একদমই ভালো লাগেনি। কিছু কিছু চাকমা আছে তারা আবার খুবই ভালো, যেমন এই আপুটা অনেক ভালো ছিল, ওনার সাথে কথা বলে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা অনেকগুলো চা বাগানে গিয়েছি, সবগুলো চা বাগানের মধ্যে আমার সবচাইতে পছন্দের চা বাগান হচ্ছে এটা। আপনারা যদি কখনো চট্টগ্রামে আসেন তাহলে অবশ্যই এই চা বাগানে এসে আপনারা ঘুরে যাবেন। এই চা বাগানটির নাম হচ্ছে হালদা চা বাগান। আপনারা চাইলে অবশ্যই এখান থেকে ঘুরে আসতে পারেন। যখন আপনি এখানে উপরে দাঁড়াবেন তখন আপনার প্রকৃতি দেখে এতটা ভালো লাগবে, আপনার মন চাইবে না যে সেখান থেকে আপনি ফিরে আসেন। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, এখানে না গেলে বুঝতেই পারবেন না। যখন যাবেন চা বাগানে তখন মনে হবে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন, দেখবেন যে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছেন। এত সুন্দর জায়গা এখানে, আমার কাছে খুবই ভালো লেগেছে। চা বাগানে যাওয়ার পরে তাহমিদ বাবা বলছিল, আম্মু আমার এখানে ভালো লাগছে না, তুমি আমাকে অন্য কোথাও নিয়ে যাও, কারণ এখানে ওর দেখার মতো কোনো কিছুই নেই। এই জন্য ও ছিল। আমার তাহমিদ বাবার পছন্দের জায়গা কোথায় জানেন? চিড়িয়াখানা। ওকে যদি বলা হয় বাবা তোমাকে চিড়িয়াখানাতে নিয়ে যাব, ও অনেক খুশি হয়ে যায়। কিন্তু আমাদের বাসা থেকে চিড়িয়াখানা অনেক দূরে হয়ে যায়, তাই সব সময় সুযোগ হয়ে ওঠে না চিড়িয়াখানায় যাওয়ার। কিন্তু যখন সুযোগ পাই তখনই ওকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা যখনই বাহিরে যেতে চাই তখনই তাহমিদ মনে করে যে আমরা চিড়িয়াখানায় যাব। সে বারবার বলছিল আমাকে কেন এখানে নিয়ে আসছো, আমি তো চিড়িয়াখানায় যাব। তারপরে ওকে আমি অনেক বোঝানোর চেষ্টা করছিলাম যে বাবা এটাও সুন্দর জায়গা, তুমি এখানে খেলাধুলা করো, অনেক বড় জায়গা, দেখেছো চিড়িয়াখানায় কি এত বড় জায়গা আছে। ওকে বোঝাচ্ছিলাম আর ওর বাবার সাথে ড্রোন উড়ানো নিয়ে ব্যস্ত ছিল। তারপরে একটু পরে ওর মনটা ভালো হয়ে গেছে, তারপরে খেলা করছিল। আসলে ছোট বাচ্চাদের চিড়িয়াখানা খুব পছন্দের একটি জায়গা, সেই জন্য হয়তো ও বায়না করছিল বারবার। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।